ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের কাউন্টিং এর ক্লাস হবে। তো কাউন্টিং জিনিসটা কি, ফার্স্ট অফ অল? ঠিক আছে, কাউন্টিং হচ্ছে সোজা বাংলায় বুঝতেছো যে কোনো কিছু গোনা আর কি। কাউন্টিং মানে গণনা, বাংলা meaning। তো আমরা আজকে যে জিনিসগুলো পড়বো এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের কাউন্টিং আর কি। বিভিন্ন টাইপের জিনিস কিভাবে কাউন্ট করতে হয়, অনেক ডিফারেন্ট টাইপের টেকনিক্স আছে, ডিফারেন্ট টাইপের প্রবলেমস আছে। মানে ইন্টারেস্টিং প্রবলেম আর কি, দেখে ভালো লাগবে, দেন ম্যাথ করতে আর কি মজা পাবে এরকম। আচ্ছা, তো সেগুলোর জন্য কিছু প্রি রিকোয়ারমেন্টস আছে। মানে ওই ম্যাথ গুলো বুঝতে হলে তোমাকে ছোটখাটো কিছু জিনিস আছে যেগুলো বুঝতে হবে, যেমন ফ্যাক্টোরিয়াল সাইন মানে কি এটা বুঝতে হবে। আর ছোটখাটো কিছু জিনিস আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। দেন আমরা মেইন হইলো প্রবলেমে চলে যাবো, ঠিক আছে? তো ফ্যাক্টোরিয়াল কি জিনিস এটা তো হোপফুলি সবাই জানো, মানে তোমাদের এটা অনেকবার আমি দিছি। ফ্যাক্টোরিয়াল বুঝতে কি কারো কোথাও কোনো প্রবলেম আছে যে এন ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়? আচ্ছা ভাইয়া, যখন আমাদের ফ্যাক্টোরিয়াল কোনো বড় সংখ্যা দেওয়া হবে তখন আমরা কিভাবে করব? আচ্ছা, হ্যাঁ, নর্মালি তোমার কোনো বড় সংখ্যা বের করতে বলা হয় না। সাপোজ মনে করো 100 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এখন এইটা তোমাকে বের করতে বললে এটা জীবনেও মানে বের করা তোমার পক্ষে পসিবল নেই, ইভেন ক্যালকুলেটরে দিলেও এটা হিউজ বড় একটা নাম্বার আসবে, ঠিক আছে? সো এরকম ম্যাথ নর্মালি দেয় না যে তোমাকে 100 ফ্যাক্টোরিয়াল সমান কত এটা ভ্যালু বের করতে বললো। এমন কোনো ম্যাথ দেয় না। বা কিছু ট্রিকি ম্যাথ দেয়, যেমন আমি তোমাদেরকে এখন একটা ম্যাথ দেই, ম্যাথটা করো তো। 100 ফ্যাক্টোরিয়াল অনেক বড় একটা ভ্যালু, এটাকে 99 ফ্যাক্টোরিয়াল অনেক বড় একটা ভ্যালু দিয়ে ভাগ করতে হবে, রেজাল্ট কত হবে? আমার কোশ্চেন কি বুঝতে পারছো? দুইটা ফ্যাক্টরিয়াল ভ্যালু, একটা 100 ফ্যাক্টরিয়াল, একটা 99 ফ্যাক্টরিয়াল। দুইটাই কিন্তু হিউজ বড় ভ্যালু। একটাকে আরেকটা দিয়ে ভাগ করতে হবে, রেজাল্টটা কত আসবে, এই রেজাল্টটা তোমার পক্ষে বের করা পসিবল। আমি জানি না এটাও ক্যালকুলেটরে দিলে ক্যালকুলেটর বের করতে পারবে কিনা, কিন্তু এটা তোমার পক্ষে বের করা পসিবল। আমি এখনই ক্যালকুলেটরে চেক করতেছি। আমি যদি ক্যালকুলেটরকে বলি 100 ফ্যাক্টরিয়াল দিয়ে 99 ফ্যাক্টরিয়ালকে ডিভাইড করতে, ওর মাথা নষ্ট হয়ে গেছে, ক্যালকুলেটর এত বড় ম্যাথ করতে পারে নাই। বাট তুমি তোমার আইকিউ দিয়ে এটা সলভ করতে পারবে। আচ্ছা, আমি একটা ক্লু দেই, সেটা হইলো আমরা যখন ভাগ অঙ্ক করি, তো মনে করো তোমাকে 50 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তো ম্যাথটা চাইলে আমরা এভাবে করতে পারি। তো কাটাকাটির টেকনিক যেটা আর কি, সোজা বাংলায়। তো এখানে কাটাকাটির কিছু একটা জিনিস আছে, এটাকে ইউজ করার ট্রাই। আচ্ছা, আরেকটু ক্লু দিয়ে দিই, সেটা হচ্ছে 100 ফ্যাক্টরিয়াল মানে যেই কথা, 100 কে 99 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করার মানেও সেম কথা। মানে 99 ফ্যাক্টরিয়াল মানে কি, 1 থেকে 99 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, আর তার সাথে 100 গুণ করলে কিন্তু সেটা 100 ফ্যাক্টরিয়াল হয়ে যায়। তো এখন বলো অ্যান্সার কত? ভাইয়া 100 হবে অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার 100 হবে, বুঝে গেছো? তো এখানে চালাকিটা বুঝছো কি করছি? যে আমি 100 ফ্যাক্টরিয়াল নাম্বারটাকে এভাবে কনভার্ট করে নিলাম আমার সুবিধার জন্য, যেন এই দুটো নাম্বার সেম সেম হয়ে যায়, এই দুটো নাম্বারকে কাটাকাটি করা। এন্ড দেন আমার অ্যান্সার চলে আসলো 100। এটার আরো অনেক ভেরিয়েশন আছে। মনে করো 102 ফ্যাক্টরিয়াল। এখন এটা বলো তো, ওইটা যারা বুঝছো তারা এটা করো তো। আমার মানে অ্যান্সার বের করা লাগবে না, জাস্ট কতর সাথে কত গুণ করলে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা বলো, তাহলেই হবে। এখানে 102 ফ্যাক্টরিয়ালের সাথে 98, 102 এর সাথে এখানে 98 ফ্যাক্টরিয়ালটা গুণ করে দিব, আর বাই হচ্ছে গিয়ে 98 ফ্যাক্টরিয়াল যেটা বাম পাশে কিন্তু করেছিলাম, তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ, ওকে, কাটাকাটি করবো না। ওকে, হ্যাঁ, কিন্তু আমার এখানে লেখাটা কি কমপ্লিট হয়েছে? মানে 98 ফ্যাক্টরিয়ালকে যদি তুমি 102 দিয়ে গুণ করো, সেটা কি 102 ফ্যাক্টরিয়াল হবে, নাকি 102 এর মধ্যে আরো কিছু বাকি আছে? মানে 102 ফ্যাক্টরিয়াল মানে কি, 1 থেকে 102 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। এগুলো হিসাব থেকে বাদ চলে গেছিল না? আবার এখন বুঝতে পারছো জিনিসটা? তো এটা এটা কাটাকাটি। হ্যাঁ, সো রেজাল্ট হবে 102, 101, 100 আর 99 এর মান দিতে হবে। ঠিক আছে, এইগুলি। আচ্ছা, তো এটা আমার পরের ইয়াতে দেওয়া আছে, সমস্যা নাই। তো তোমাদের জাস্ট জিনিসটা বুঝো কিনা এটাই হলো মেইন বিষয়। এবং কোনো মানে নাম্বারের কখনো ফ্যাক্টরিয়াল হয় না, মনে করো 2.5 ফ্যাক্টরিয়াল এরকম কখনো হবে না, অলওয়েজ এটা হবে একটা পজিটিভ ইন্টিজার। ঠিক আছে? এই যে 1 2 3 4 পজিটিভ ইন্টিজার হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, কোনো নেগেটিভ নাম্বার হবে না,
কোনো পয়েন্ট নাম্বার বা দশমিক নাম্বার হবে না, একটা শুধু হইতে পারে, সেটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। এটা ভ্যালু হচ্ছে 1, এটার প্রুফ তোমরা পরে শিখবা, জাস্ট মাথায় সেট করে রাখো 1 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু যা, 0 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু, ঠিক আছে, এটা জাস্ট মাথায় সেট করে রাখো। 0 থেকে শুরু করে, 0 আর ওয়ার্ল্ডের যত ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার আছে এইগুলার ফ্যাক্টোরিয়াল হয়, আর কোনো সংখ্যার কোনো ফ্যাক্টোরিয়াল হয় না। ক্লিয়ার? এবং ছোটখাটো যে নাম্বার গুলো, এগুলোর ফ্যাক্টোরিয়াল গুলো জাস্ট মাথায় সেট করে রাখতে পারো। মনে করো 5 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, এগুলো তোমরা বাসায় বের করলে দেন আসলে মানে এই ছোটখাটো কিছু ভ্যালু মনে রাখতে পারো। 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত হাইয়েস্ট মনে রাখতে পারো, এরপর আর দরকার নাই। তোমরা চাইলে বাসায় এটা মানে কাজ করেও নিতে পারো, ঠিক আছে, যে এই নাম্বার গুলোর ফ্যাক্টর কিভাবে বা কত হয় আর কি। ওকে, এখন আমরা যাব হচ্ছে কি বলে আরেকটা নোটেশন চিনতে। এই নোটেশনটা কিন্তু হিউজ, মানে এটা কেন? ওকে, তো ফ্যাক্টোরিয়াল সাইনটা তুমি দেখবা যে তোমার অলিম্পিয়াডে ক্লাস 6 7 থেকেই লাগে। আর এমনি একাডেমিক পড়াশোনায় দেখবা, যখন কলেজে উঠবা, কলেজে উঠার পর প্রথমে ফ্যাক্টোরিয়াল সাইনটা দেখবা। আর এমনি অলিম্পিয়াড বলো বা এই ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স বলো, এগুলোর পড়াশোনায় ফ্যাক্টোরিয়াল সাইনটা খুবই ফ্যামিলিয়ার। বাট এই যে পরে যেটা দিলাম ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ডবল ফ্যাক্টোরিয়াল বলে এটাকে, এইটা অত একটা ফ্যামিলিয়ার না, ইভেন এটা তোমার একাডেমিকেও অত লাগে না। মানে এই সাইন তুমি জীবনেও দেখবে না, এটা জাস্ট তোমাদের জানার জন্য, ঠিক আছে। তো ডাবল ফ্যাক্টরিয়াল সাইনের যে ব্যাপারটা, এটা নিয়ে কি সবাই ক্লিয়ার? ক্লিয়ারলি বলাই আছে, যদি এন নাম্বারটা অড হয়, বিজোড় হয়, তাহলে 1 থেকে ওই বিজোড় সংখ্যাটা পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে ওই বিজোড় নাম্বার গুলোর গুণফল। আর যদি নাম্বারটা ইভেন হয়, তাহলে 2 থেকে শুরু করে ওই ইভেন নাম্বারটা বা জোড় সংখ্যাটা পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলোর গুণফল। এটাই কি কারো কোথাও কোনো কনফিউশন আছে? ভাইয়া মানে বিজোড় সংখ্যা হইলে কি মানে 1 থেকে n পর্যন্ত যত বিজোড় সংখ্যা আছে সেগুলোরই বিজোড়, গুণফল হবে? হ্যাঁ, শুধু বিজোড় গুলো, অর্থাৎ ইন দ্যাট কেস অড গুলো, ইভেন গুলো বাদ হয়ে যাচ্ছে বা জোড় গুলো বাদ হয়ে যাচ্ছে, মানে থাকলে দিস না। আচ্ছা, একটা দিক, আচ্ছা, সেম কেস ফর ইভেন অলসো, ঠিক আছে। জোরের ক্ষেত্রে শুধু জোর নাম্বার গুলাই আসতেছে, বিজোড় নাম্বার গুলো আসতেছে। ওকে, হোপফুলি প্রবলেম নাই এইগুলা। আচ্ছা, এখনই প্র্যাকটিস করে ফেলো, এটা করো তো এখন দেখি। হুম, এখানে 3টা প্রবলেম দেওয়া আছে, করে ফেলো তো দ্রুত। চলো। হুম।
স্যার আমাকে এটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, মানে কোশ্চেনটা বুঝাই দিব। না ভাইয়া পারছি না একটু, ও একটু আচ্ছা আচ্ছা, করিয়ে। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তো আমরা এখন সলিউশনে চলে যাই, বেশি টাইম হয়ে যাচ্ছে। ওকে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, ফার্স্ট কোশ্চেনটা বলছে যে 6 ফ্যাক্টোরিয়াল একটা ভ্যালু, সেটা থেকে বিয়োগ করতে হবে 6 ডাবল ফ্যাক্টোরিয়াল। এখন 6 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি, 1 থেকে 6 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6। এটা রেজাল্ট যা আসে তাই, 3 × 2 = 6, 4 × 6 = 24, 24 কে 5 দিয়ে গুণ করলে হয় 120, 120 কে 6 দিয়ে গুণ করলে হয় 720। তো 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 720। একটা চালাকি দেখো, সেটা হচ্ছে, মনে করো এই যে এখানে 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1 আছে, 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 2 আছে, 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 6 আছে, 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 24 আছে। তুমি যখন এরপরে 5 ফ্যাক্টোরিয়াল বের করতে যাবা, তখন কি এই যে 1 ইন্টু, কি বলে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এই যে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোকে যখন তুমি গুণ করবা, তখন কি ডাইরেক্ট ভ্যালুটা তুমি 24 × 5 বসাই দিতে পারো না? মানে আগের লাইন থেকে 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা এখানে কপি করতে পারো না? তো এটাও একটা, এটাই তোমাদের একটু আগে দেখাইছিলাম। তুমি 4 ফ্যাক্টোরিয়াল ভ্যালুটাকে কিন্তু 5 দিয়ে মাল্টিপ্লাই করে 5 ফ্যাক্টোরিয়াল বানাই ফেলতে পারছো, 120। এরপরে কিন্তু তোমার 6 ফ্যাক্টোরিয়াল বের করতে কষ্ট করা লাগবে না, কারণ তুমি 120 কে 6 দিয়ে গুণ দাও, পেয়ে যাবা 720। 720 কে 7 দিয়ে গুণ দাও, তুমি পেয়ে যাবা হচ্ছে প্রবাবলি 7 × 2 = কত, 14, আর 5040। এটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ভ্যালু। তো এই যে এই টেকনিকটা একটু মাথায় রেখো, ঠিক আছে? তুমি এক্স্যাক্টলি আগের ফ্যাক্টোরিয়ালটাকে তার পরের ভ্যালুটা দিয়ে গুণ করলেই তুমি আসলে পরের নাম্বারটার ফ্যাক্টোরিয়ালটা পেয়ে যাচ্ছ। থিওরিটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে n ফ্যাক্টোরিয়াল, তার সাথে যদি তুমি n+1 কে গুণ করে দাও, তাহলে আসলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে n+1। ঠিক আছে? ওকে। তো আমরা সিক্স সিক্স ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 720 পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু হচ্ছে 720, আর 6 ডাবল ফ্যাক্টোরিয়াল মানে 2 × 4 × 6, 2 থেকে 6 পর্যন্ত সব ইভেন নাম্বারের প্রোডাক্ট, যেটা হচ্ছে 4 × 6 = 24, 24 × 2 = 48। তাহলে 720 থেকে 48 বিয়োগ করলে যা রেজাল্ট আসবে তাই। ওকে। আচ্ছা, এখন বললো এই যে 7 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমি কি কষ্ট করে 1 থেকে 7 পর্যন্ত গুণ করব? অবশ্যই না, কারণ আমার কাছে 720 রেডি করা আছে। আমি 720 কে জাস্ট 7 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, কারণ আমি জানি 7 ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে আসলে 6 ফ্যাক্টোরিয়াল × 7। ঠিক আছে? তাহলে কাজটা আমার জন্য শর্টকাট হয়ে গেল। তাহলে ওটাকে গুণ করলে, একটু আগে আমরা বের করে দেখাইছি যে ওটার ভ্যালু আসে হচ্ছে তোমার 5040। এটা করে দেখো, এটার ভ্যালু আসে 5040। সো 5040, আর প্লাস হচ্ছে 5 ডাবল ফ্যাক্টোরিয়াল। 5 ডাবল ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত, 1 × 3 × 5, মানে 3 × 5 = 15। তাহলে 5040-এর সাথে আসলে 15-কে যোগ করতে বলা হচ্ছে, 5055। ঠিক আছে? আর লাস্ট ম্যাথটা দেখো, এটা আরো ইজি। 1000 ফ্যাক্টোরিয়ালকে 1001 দ্বিগুণ করতে বলা হয়েছে, আবার 1002 দ্বিগুণ করতে বলা হয়েছে। এখন কি এটা 1002 ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে না? 1 থেকে 1002 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, যার মধ্যে 1001 আছে, 1002 আছে, আর আগের সব যে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে কি 1000 ফ্যাক্টোরিয়াল লেখা যায়? তো আসলে এখানে এই এন এর ভ্যালুটা ছিল হচ্ছে 1002। ক্লিয়ার? ভাইয়া তিন কনফিউশন আছে? নাম্বার বুঝিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, 3 নাম্বারটা বুঝাই দেওয়া যাবে। 3 নাম্বারটা ঠান্ডা মাথায় ভাবো, আমাকে জাস্ট এইটুকু বলো যে 1002 ফ্যাক্টোরিয়াল, এই যে এই থিওরিটাই, এখানে যে থিওরিটা লেখা আছে এইটাই। 1002 ফ্যাক্টোরিয়াল এটার মানে কি, 1 থেকে 1002 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। 1 থেকে 1002, তাহলে 1002, 1001, 1000, তারপরে হচ্ছে গিয়ে 99, এরকম এই করতে করতে একদম 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। এখন জাস্ট এইটুকুকে ফোকাস করো, এই পার্টটুকু কি 1 থেকে 1000 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল না? তাহলে এই পার্টটুকু কি আমি একসাথে, মানে 1002 যেটা ছিল সেটা 1002, 1001 যেটা সেটা 1001, আর এই পুরো পার্টটাকে একসাথে কি আমরা 1000 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? এখন বুঝছো জিনিসটা কিভাবে এই চালাকিটা ইউজ করে? জি ভাইয়া। ওকে। তো এর মূলত কোশ্চেনটা ছিল আসলে 1002 ফ্যাক্টোরিয়ালটা তুমি ধরতে পারো কিনা, এটাই দেন ভ্যালু বের হয়ে গেল। ওকে। তো ওকে,
তাহলে এইটাকে আরো একভাবে কিভাবে লেখা যায়? তুমি চাইলে n ফ্যাক্টোরিয়ালের সাথে n+1 গুণ করলা, n+2 গুণ করলা। বলো তো এটাকে কি লেখা যাবে এখন? n ফ্যাক্টোরিয়ালের সাথে n+1 গুণ করছো, n+2 গুণ করছো, এখন এটা কত ফ্যাক্টোরিয়াল হয়ে গেল n+2 বলতে পারবা? ফ্যাক্টোরিয়াল। ভেরি গুড, এটা হচ্ছে n+2 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। কারণ এখানে 1 থেকে n+2 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল চলে আসছে, তার মানে এটাকে আমরা n+2 ফ্যাক্টোরিয়াল লিখি। তো ভেরি গুড। এখন আমরা যে জিনিসগুলো শিখবো এখন হচ্ছে মানে তোমাদের ফ্যাক্টোরিয়াল শেখা শেষ, এখন আমরা ফ্যাক্টোরিয়াল কি ইউজ করে ম্যাথ করা শিখবো। ঠিক আছে, ফার্স্টে খুবই সোজা একটা জিনিস, সবকিছু ভুলে যাও, আমি মনে করো একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। মনে করো এটা একটা নতুন আমরা জিনিস শিখতেছি, যেখানে একটা এন এর ভ্যালু দেওয়া থাকবে, একটা আর এর ভ্যালু দেওয়া থাকবে, আর এই মাঝের পিটাকে বলা হয় পারমুটেশন। এই যে দেখো এখানে নাম দেওয়া আছে পারমুটেশন। ঠিক আছে, এখন এই জিনিসটা কি? মনে করো আমি তোমাকে বললাম 5p3 এর ভ্যালু বের করো, তাহলে এই যে যেটা বললাম, একটা এন এর ভ্যালু দেওয়া আছে, একটা আর এর ভ্যালু দেওয়া আছে। তো এনপিআর এর ভ্যালুটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম, উপরে থাকবে এন ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি? দেন ভাগ করলে যেই ভ্যালুটা আসবে সেটাই আসবে এনপিআর এর ভ্যালু। তাহলে 5p3 এর ভ্যালু কি আসবে? উপরে থাকবে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে আসবে 5 - 3 হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 - 3 মানে কত? 2। তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে তোমাকে বলতেছো না 5 ফ্যাক্টোরিয়াল কে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলে যা আসে তাই হইলো রেজাল্ট। এখন বলো তো এটা ভ্যালু কত হবে? এখন তো বের করতে পারবা, উপরে 5 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু বসাবে, নিচে 2 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু বসাবা, কাজ শেষ। এন্ড এই কাজটা করার সময় যে কাজটা করবা, 5 4 3 2 1, নিচে 2 1, এই যে দেখো এখানে 2 1, এখানে 2 1, এই পার্টটুকু ইজিলি কাটাকাটি। তাহলে 4 5 20, 20 3 60, অ্যান্সার হচ্ছে 60। কনফিউশন আছে? এটা এখন দেখো তো, এটাই পরের স্লাইডে দেওয়া আছে, যে এটা হলো এখানে করছি 6p4। 6p4 দেখো তো এই নিচের লেখাটা পুরো বুঝছো কিনা? 6p4, যে 6p4 এর ভ্যালু কিভাবে 360 বের করছে এটা বুঝতে কারো কোথাও প্রবলেম আছে কিনা? উপরে 6 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু, নিচে 2 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু, কাটাকাটি, উপরে যা আছে তা গুণ করতে হবে। বাথরুম করছে? বাথরুম করছে? সকালে কি গোসল করাই দিয়ে গোসল করাই দিয়েছিলেন সকালে? ও ইডি করেছে না? সবাই কি 6p4টা বুঝতে পারছো? এখানে আমি অন্য একটা স্টাইলে করছি, সেটা হচ্ছে আমি হলাম কাটাকাটি করি না, আমি ডাইরেক্ট গুণ দিচ্ছি। এটা ডাইরেক্ট গুণ করলে হয় 720, এটা ডাইরেক্ট গুণ করলে হয় 2, 720 কে 2 দিয়ে কাটাকাটি করলে 360, এভাবেও করা যায়। অথবা এই যে 1 × 2, এটাই তো 2 ফ্যাক্টোরিয়াল, এইটুকু এইটুকু কেটে দাও, বাকি থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ 6, এটা ডাইরেক্ট ভ্যালু দেখবা 360 আসে। ঠিক আছে, আমি আরো কয়েকটা দেখাই, তাহলে তোমাদের জন্য জিনিসটা ইজি লাগবে। এখানেই দেখাই, মনে করো আমি তোমাকে বললাম 10p7 না, 3 এর ভ্যালু বের করতে। তাহলে অ্যান্সার হবে কত? উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 10 - 3 ফ্যাক্টোরিয়াল, মানে 10 ফ্যাক্টোরিয়াল কে 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এখন বলো তো কি করবা? এটার ভ্যালু কিভাবে বের করবা? এখন পারবা? 10 ফ্যাক্টোরিয়াল অনেক বড় একটা ভ্যালু, 7 ফ্যাক্টোরিয়াল অনেক বড় একটা ভ্যালু, কিন্তু এটাকে আমরা ইজিলি খুব দ্রুত বের করতে পারবো। তুমি চাইলে 10 ফ্যাক্টোরিয়াল আস্তে 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 বসে বসে বের করতে পারো, 7 ফ্যাক্টোরিয়াল আস্তে 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 বসে বসে বের করতে পারো, দেন সুন্দরভাবে উপরে বড় নাম্বারটাকে নিচে নাম্বারটা দিয়ে ভাগ করতে পারো, অ্যান্সার সেমই আসবে। কিন্তু আমি একটু চালাকি ইউজ করবো। বলো তো সেই চালাকিটা কি হবে? 8 9 10 এর গুণফল। 8 × 9 × 10, অর্থাৎ 8 9 10 এর গুণফল। ভেরি গুড, কারণ এরপরে বাকি পার্টটা থাকবে 7 ফ্যাক্টোরিয়াল, সেটা সেটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে অ্যান্সার আসবে 8 নং 72, 72 এর শেষে একটা জিরো বসাই দিলে শেষ, তার মানে আবার সেই 720। ক্লিয়ার? 10p3 এর ভ্যালু 720, এটা বুঝতে কোনো অসুবিধা আছে? ভাইয়া ক্লিয়ার আরেকবার তো একটু সবাই? বুঝিয়ে হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, ঠান্ডা মাথায় বুঝো। তুমি আমাকে কোন পার্টটা বুঝো না সেটা বললো। সাপোজ 10p3 বের করতে হবে, তাই তো?
সো উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 10 মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল, এইটুকু বুঝতে কি কোনো অসুবিধা আছে? না ভাইয়া। ওকে, 10 মাইনাস 3 এর ভ্যালু হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। তোমার কি এইটুকু বুঝতে অসুবিধা আছে যে 10p3 মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল কে 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলে যা আসবে তাই? এইখানে কি বুঝতে কোনো অসুবিধা আছে? না। ওকে, এরপরেই তো প্রবলেমটা। এরপরে দেখো আমরা 10 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। এই লেখাটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, 1 থেকে 7 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, দেন ওই নাম্বারটাকে আমি 8 দিয়ে গুণ করব, ওই নাম্বারটাকে 9 দিয়ে গুণ করব, ওই নাম্বারটাকে 10 দিয়ে গুণ করব। তাহলে কি এটা 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল চলে আসলো না? এই যে 7 ফ্যাক্টোরিয়াল, এই জায়গাটায় আসলে কি লুকানো আছে দেখো, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, যেটা আলটিমেটলি নিচেও আছে, তাই না? তো আমি তো প্রত্যেকটাই যে 7 7 কাটাকাটি, 6 6 কাটাকাটি, 5 5 কাটাকাটি এভাবেও করতে পারতাম। তো এতগুলো নাম্বারকে কি আমি এভাবে শর্টকাটে লিখতে পারি না যে 1 থেকে 7 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল 7 ফ্যাক্টোরিয়াল? এখানেও দেখো সেম চালাকিটা করছিলাম এই যে 1000 এর বেলায়, যে 1002 ফ্যাক্টোরিয়াল মানে 1002 ফ্যাক্টোরিয়াল মানে 1002 গুণ 1001 গুণ 1000 থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, সেটাকে আমি একবারে 1000 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। কারণ এটা যদি লিখতে যাও তাহলে তো তোমার লেখার মানে শেষ থাকবে না, 1 থেকে 1000 পর্যন্ত সব সংখ্যা তোমাকে তুলতে হবে। তো এটা শর্টকাট করার একটা উপায় হয়ে গেল এই ফ্যাক্টোরিয়াল, যদি তোমাকে আহ এই সিরিয়ালি অনেকগুলো নাম্বারের প্রোডাক্ট বের করতে বলে। এখন কি বুঝছো এখানে আমি কাজটা কি করছি, এই 7 ফ্যাক্টোরিয়ালকে কিভাবে বাদ দিলাম? জি ভাইয়া। ওকে, আচ্ছা এটা তো গেল হচ্ছে পারমুটেশন, হ্যাঁ, পি এর ব্যাপারটা গেল। এবার আমরা শিখবো কম্বিনেশন, এনসিআর। পারমুটেশনের বাংলা হচ্ছে বিন্যাস, ঠিক আছে? জি, আমাদের ইয়াতে লাগবে, পরে আপাতত লাগবে না, বাট ম্যাথ যখন করতে যাবো তখন নামগুলো জানো। ওকে, তাহলে আমাদের হোপফুলি এনপিআর এ কোনো প্রবলেম নাই। এখন একটা জিনিস দেখো তো, এই যে নিচের বিয়োগফলটা যদি মাইনাসে চলে যায় তাহলে কি তুমি মাইনাসে কোনো ফ্যাক্টোরিয়াল বের করতে পারবা? মনে করো এটার ভ্যালু 5, আর এর ভ্যালু দিল 6, 5 থেকে 6 বিয়োগ করলে -1। আমরা একটু আগেই বলছি মাইনাস সংখ্যার কোনো ফ্যাক্টোরিয়াল বের করা যায় না। তাহলে অবশ্যই এই নাম্বারটার থেকে কিন্তু এই নাম্বারটা ছোট বা সমান হইতে হবে। এই নাম্বারটা যদি বড় হয়ে যায় তাহলে তো বিয়োগফলটা মাইনাস হবে। এখানে এই কথাটাই বলা আছে যে এন এর থেকে এনটা অলওয়েজ আর এর থেকে সমান অথবা বড় হবে। এই যে এনটা অলওয়েজ এই আর এর থেকে সমান অথবা বড় হবে। সমান হলে নিচে 0 হবে, 0 হলে তো অসুবিধা নাই, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু তো আমরা শুরুতেই দেখাই দিছি। এই যে শুরুতেই 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? স্পেশাল কেস, তাহলে 0 হইতে পারবে নিচে, কোনো অসুবিধা নেই। কিন্তু 0 থেকে ছোট কোনো নেগেটিভ নাম্বার হইতে পারবে না, এই জিনিসটা একটু মাথায় রাখো। ওকে, এবার দেখো এনপিআর আর এনপিআর এর সূত্রটা ভালোভাবে দেখো, যে এন ফ্যাক্টোরিয়াল উপরে, নিচে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার দেখো কম্বিনেশনের এনসিআর, জাস্ট হালকা একটু পার্থক্য, এই যে এইখানে আর কোনো পার্থক্য নাই। দেখো এনপিআর এর ভ্যালুটাই একদম আগের এনপিআর এর ভ্যালুটাই জাস্ট নিচে একটা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। এই যে এনপিআর এর ভ্যালুটাই জাস্ট নিচে একটা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা আসো এখন সেম জিনিসটাই আবার বুঝি। এবার মনে করো একটু আগে আমরা 5p3 এর ভ্যালু বের করছিলাম 60, 10p3 এর ভ্যালু আমরা বের করছিলাম 720। 5p3 এর ভ্যালু আমরা বের করছিলাম 60 আর 10p3 এর ভ্যালু আমরা বের করছিলাম 720। এখন আমরা দুই ভাবে হচ্ছে এই 5c3 এর ভ্যালু বের করব। 5c3 এর ভ্যালু কত হবে? উপরে থাকবে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে 5 মাইনাস 3 ব্র্যাকেট দিয়ে হোল ফ্যাক্টোরিয়াল, এবং আরেকটা সংখ্যা গুণ করতে হবে সেটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল বা 3 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি? এই ভ্যালুটুকুই কিন্তু আসলে 60। তাহলে ও তোমাকে আসলে বলতেছে 60 কে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে। তুমি এভাবেও করতে পারো, অথবা হচ্ছে তুমি ভেঙে ভেঙেই করো, উপরে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এখন এই আগের মতো 5 ফ্যাক্টোরিয়ালটাকে সবচেয়ে সহজ ভাবে কিভাবে লেখা যায়? 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, দেন এই নিচের 3 ফ্যাক্টোরিয়ালটার সাথে আমরা কাটাকাটি করে দিই। তাহলে এখন আছে 4 5 20, আর নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 1 ইন্টু 2 মানে 2। তাহলে 20 কে 2 দিয়ে ভাগ করলে হয় 10। ওদিকে এটাও দেখো এই 60/3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিন্তু 10 আসবে, কারণ এটা 60, এটা আসবে 1 গুণ 2 গুণ 3, 2 গুণ 3 হচ্ছে তোমার 6, তার মানে 60 কে কিন্তু 6 দিয়ে ভাগ করলে তোমার 10ই আসে। তার মানে আমরা দেখতেছো এই যে 5c3 এর ভ্যালু আমরা 10 পেয়ে গেলাম দুই পদ্ধতিতে। একটা হচ্ছে এই 5p3 কে আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিছি, একটা হচ্ছে না, যেভাবে সূত্র দেওয়া আছে সেই সূত্র অনুযায়ী আমরা ভেঙে ভেঙে করছি, আলটিমেটলি একই আসবে। তো আমরা যদি থিওরি ভালোভাবে মনে রাখতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধাই নেই। থিওরি আমাদের ভালোভাবে মনে রাখতে তাহলেই হলো।
প্রথম প্রথম একটু প্রবলেম হবে, এরপরে প্র্যাকটিস করতে করতে দেখবা যে অভ্যাস হয়ে গেছে। জাস্ট এই এনপিআর আর এনসিআর এই দুইটা সূত্র একটু কষ্ট করে মনে রাখা। আসলে আমরা 10p3 এরটা করে দেখি। 10p3 এর তাহলে আমরা 10c3 এর ভ্যালু বের করবো, তাই না? তো আমাদের গেস কি 10c3 এর ভ্যালু হবে 720 কে 3 ফ্যাক্টোরিয়াল বা 6 দিয়ে ভাগ করলে যা আসে, অর্থাৎ 120 আসার কথা। 6 দিয়ে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 1 ইন্টু 2 ইন্টু 3, 6 আসছিল এখানে, মানে 1 ইন্টু 2 ইন্টু 3 হবে 6। তাহলে 720 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 120। আমরা দেখবো যে সূত্র অনুযায়ী এটা 120 হয় কিনা। উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 10 মাইনাস 3 অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল, আরেকটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল নিজেই। তাহলে দেখো এটার ভ্যালু আসতেছে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে 3 ফ্যাক্টোরিয়াল, কালারটা মনে হয় প্রবলেম করতেছে, দেখি। এখানে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখন আমরা দেখো কি করব, বড় নাম্বার কোনটা? 7। তাহলে 7 টারে কাটা দেওয়ার জন্য আমরা কি করব? 10 গুণ 9 গুণ 8 গুণ 7 ফ্যাক্টোরিয়াল। ওটা আমার বাদ দেওয়াই লাগবে কাটাকাটি করে। তাহলে আমি এত কষ্ট করে লিখতে যাবো কেন, যেখানে আমার ফ্যাক্টোরিয়াল সিস্টেম আছে, তাই না? দেন কাটা কাটি। এখন উপরে আছে 10 গুণ 9 গুণ 8 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 6। হচ্ছে 6, উপরে হচ্ছে 8 নং 72, 72 কে 10 দিয়ে গুণ করলে হয় 720, 720 কে 6 দিয়ে ভাগ করলে সেই আবার 120। ক্লিয়ার? বুঝতে পারছো তো? তাহলে তোমরা যে জিনিসটা ফোকাস করবে সেটা হচ্ছে থিওরি দুইটা। এটা হচ্ছে এনপিআর এর সূত্র, অর্থাৎ শুধু এন ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল, এই দুটো জিনিস ভালোভাবে নোটিস করবা। আর এনসিআর এ কি হয়েছে, জাস্ট একটা আর ফ্যাক্টোরিয়াল, এর নিচের যে নাম্বারটা আর, এই আর এর ফ্যাক্টোরিয়ালটা দেখো নিচে গুণ আকারে চলে আসছে, আর কিছু না। তো তোমরা জাস্ট এইটুকু ফোকাস করো, হাইলাইট ইউজ করা যায়। ওকে, এবং এখানেও সেই একই কন্ডিশন যে আর এর ভ্যালুটা অবশ্যই এন এর সমান অথবা বড় হবে, কখনোই আর মানে বড় হইতে পারবে না, এন কে অবশ্যই সমান অথবা বড় হইতে হবে। ক্লিয়ার? এই যে দেখো এখানে আমি 6c3 এর ভ্যালু বের করছি, উপরে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আর 3 নিজেই ফ্যাক্টোরিয়াল হিসেবে বসে গেছে। দেন ভ্যালু আসছে নিচে দুইটা 3 ফ্যাক্টোরিয়াল, উপরে একটা 6। আমি ডাইরেক্ট ভ্যালু বের করেই করছি, উপরে 1 থেকে 6 পর্যন্ত সব সংখ্যার গুণফল, নিচে 1 2 3 1 2 3 এদের গুণফল ভাগ করে দিচ্ছি। আর এটা হলো 7 ফ্যাক্টোরিয়াল, এটা 5 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এটা ফুল ভ্যালু বের করছি, ফুল ভ্যালু বের করছি, গুণ দিয়ে কাটাকাটি করেছি। এটা করলে অবভিয়াসলি তোমার সময় বেশি লাগবে, কিন্তু আমি থাকলে কি করবো, এই 7 ফ্যাক্টোরিয়াল কে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে কাটাকাটি করার ট্রাই করবো। তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে 5 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, কারণ 1 কে 2 দিয়ে গুণ করলে 2ই হয়। তো 2, এই যে 5 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, 6 7 42, 42 কে 2 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। ক্লিয়ার? লাস্টের ম্যাথে আমি নিজেও করিনি, আমি নিজেও সেই কাটাকাটি করে এই ম্যাথটা করছি। ঠিক আছে? এই এনপিআর আর এনসিআর এই দুইটা বুঝতে কি কারো কোথাও কোনো প্রবলেম আছে? না ভাইয়া। এনিওয়ান? ওকে, তাহলে আমরা এখন একটা প্র্যাকটিস করে ফেলি, চলো। করো, দুইটা আছে, জাস্ট একটা হলো 5p5 আর একটা হচ্ছে 7c5, একটা পারমুটেশন একটা কম্বিনেশন, কেয়ারফুলি করো, ঠিক আছে? প্রথমটা করো 5p5, 5p5। যদি তোমাদের থিওরি লাগে থিওরিটা দিয়ে দেই। এটা হচ্ছে পারমুটেশন, এটা হচ্ছে পারমুটেশনের থিওরি, আর এখানে দেওয়া আছে কম্বিনেশন।
ভাইয়া করেছি। ওকে, 1 মিনিট দাও। হ্যাঁ, এখন অ্যান্সার বলো তাহলে। অ্যান্সার আসে কত দুইটা? প্রথমটার ভ্যালু 120 আছে, আর পরেরটা দ্বিতীয়টার ভ্যালু 21। 21। তো সবাই মিলাই, হ্যাঁ, তো সবাই তাহলে এখন মিলাই নাও যেখানে অ্যান্সার দেওয়া আছে। কিভাবে করছি এটা দেখে, এই যে দেখো প্রথমটায় ডাইরেক্ট ভ্যালু, উপরে 5 নিচে 5, 5 মাইনাস 5, 5 মাইনাস 5 মানে 0, 0 ফ্যাক্টরিয়াল মানে 1, তাহলে নিচে 1 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। নিচে কিন্তু 0 দিয়ে ভাগ করতে বলা হয় না, 1 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, কারণ 0 ফ্যাক্টরিয়াল ভ্যালু কিন্তু 1, আর উপরে 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল তোমরা যেভাবে নরমালি বের করো ওইভাবেই 120 বের করবে, ঠিক আছে? আচ্ছা, এইটাই কি বলছে, এটা হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 7 মাইনাস 5 হোল ফ্যাক্টরিয়াল, আবার 5 ফ্যাক্টরিয়াল নিচেও আছে, তাহলে উপরে 7 ফ্যাক্টরিয়াল নিচে 5 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 2 আর 5 এর মধ্যে নিচে কোনটা বড়? 5 বড়। তাহলে আমার চালাকি থাকবে এই 5 ফ্যাক্টরিয়ালটারে আমি কিভাবে কাটাকাটি করব, তাই না? আমার মাথায় ধান্দাই থাকবে যে আমি 5 ফ্যাক্টরিয়ালটারে কেমনে কাটাকাটি করব। তাহলে 7 ইনটু 6 ইনটু 5 ফ্যাক্টরিয়াল ইজ দ্য বেস্ট ওয়ে। দেন এই 5 ফ্যাক্টরিয়াল কাটাকাটি, উপরে আসবে 6 7 42, নিচে আসবে 2, 42 কে 2 দিয়ে ভাগ করলে 21। কারো কোথাও কোনো কনফিউশন আছে এই দুটো ম্যাথে? ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা, এখন এই স্লাইডে তোমাদের এখান থেকে কেন আলটিমেটলি যা যা লেখা আছে তোমাদের ইতোমধ্যেই সবগুলো শেখানো হয়ে গেছে, তারপরেও আমাকে এখানে একটা আলাদা স্লাইড দিয়ে বুঝাই দিতে হবে, বুঝাই দিচ্ছি ছোটখাটো কিছু জিনিস। আচ্ছা, এখন তোমরা ক্যালকুলেট করে আমাকে কয়েকটা ভ্যালু বের করে দাও। সেটা হচ্ছে, এবার অ্যালজেব্রার মতো মনে করবা, যে জায়গায় এন থাকবে সেই জায়গায় এন বসাবা, যে জায়গায় আর এর ভ্যালু দেওয়া থাকবে সেখানে আর এর ভ্যালু সেটাই বসাবা। মনে করো এখানে এন এর ভ্যালুটা দেওয়া নাই, সেটা এনই বসাবা, কিন্তু আর এর ভ্যালুটা 0 দেওয়া আছে। তো কোশ্চেন হচ্ছে NP0 এটার ভ্যালু কত। আরেকটা কোশ্চেন হচ্ছে NP1 এটার ভ্যালু কত হবে। আরেকটা হচ্ছে NP2 এটার ভ্যালু কত হবে। এরপরে কোশ্চেন হচ্ছে NPN-1 এটার ভ্যালু কত হবে, এন্ড লাস্ট কোশ্চেন ইজ NPN এটার ভ্যালু কত। পাঁচটা কোশ্চেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস আছে, এটা সেম জিনিস, জাস্ট এবার এন এর জায়গায় এন বসাবা আর আর এর জায়গায় 0 বসাবা। এই ম্যাথের ক্ষেত্রে আরেক জায়গায় 1, এই জায়গায় আরেক জায়গায়, দেন ক্যালকুলেট করবা। আমি কোনটা দেখাই দিব, আমি 2 এরটা দেখাই দিই, তাহলে বাকিগুলো পারবা। ওকে, ও বলতেছে উপরে বসবে n ফ্যাক্টোরিয়াল, নিচে বলতেছে n-2 ফ্যাক্টোরিয়াল। তো নিচের এই n-2 ফ্যাক্টোরিয়াল কে আমার কাটাকাটি করার যদি ধান্দা মাথায় ঘুরতে থাকে, তাহলে আমার উপরের n ফ্যাক্টোরিয়াল কে লিখতে হবে n ইনটু n-1 ইনটু n-2 হোল ফ্যাক্টোরিয়াল। দেখো বুঝো কিনা, n সংখ্যাটা, তার আগের সংখ্যাটা, আর তার আগের সংখ্যার পুরো ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে n-2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে n-2 পর্যন্ত সব সংখ্যার গুণফল। তাকে যদি তুমি n-1 দিয়ে গুণ করো আর n দিয়ে গুণ করো, এখন সেটা n ফ্যাক্টোরিয়াল হয়ে গেল পুরোটা মিলে। তাহলে আমি n ফ্যাক্টোরিয়াল কে চাইলে এভাবে লিখতেই পারি। আর নিচে আছে n-2 কাটা, অ্যান্সার হচ্ছে n কে n-1 দিয়ে গুণ করলে যা হয়, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে n ইনটু n-1। আচ্ছা, এখানে মনে হয় জায়গাটা একটু ওকে। তোমরা NP0 আর NP1 এই দুটো ভ্যালু আমাকে বের করে দাও।
করবো। এনপিভি জিরোর ভ্যালু হবে উপরে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে এন মাইনাস জিরো হোল ফ্যাক্টোরিয়াল। এন মাইনাস জিরোর ভ্যালু কত? এন নিজেই, তাহলে উপরে এন ফ্যাক্টোরিয়াল নিচে এন ফ্যাক্টোরিয়াল। অ্যান্সার কত? 1। ভেরি গুড। 1 তাহলে সামথিং পি জিরো, এটার মানে হচ্ছে তোমাকে যদি বলা হয় 2025 পি জিরো, তুমি কি কোশ্চেন দেখে ভয় পাবা নাকি এটার অ্যান্সার 1? অবভিয়াসলি ভয় পাবে না, কারণ তুমি জানো এনপি জিরো, উপরে যাই থাকুক না কেন পি এর পরে যদি নিচে জিরো দেওয়া থাকে তুমি যে কোনো ভ্যালু বের করতে পারো, সেটা রেজাল্ট হচ্ছে 1। ওকে, সেম ভাবে পরেরটা ট্রাই করো। পরেরটা এন আসছে অ্যান্সার। ভেরি গুড, পরেরটায় আসবে এন, কারণ এই এন কে লেখা যায়, এন ফ্যাক্টরিয়াল কে লেখা যায় এন ইনটু ভাইয়া দুইটাই কি এন ফ্যাক্টরিয়াল হবে? ভাইয়া দুইটার আনসার এন ফ্যাক্টরিয়াল। জি ভাইয়া, দুটো অ্যান্সারই এন ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন এখানে তো সবকিছু বুঝছো। ওকে, এখন এইটারে কেমনে করবা? উপরেরটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে এন মাইনাস এন হোল ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ নিচে হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল, জিরো ফ্যাক্টোরিয়াল মানে 1, তার মানে এটা রেজাল্ট হবে ডাইরেক্ট এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর এনপি এন মাইনাস 1 এটা হবে উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে এন মাইন কি বলে, সোজা বাংলায় এন থেকে এন মাইনাস 1 বিয়োগ করতে হবে। এন থেকে এন মাইনাস 1 বিয়োগ করলে কত হয় বলো? এটা 5 হইলে এটা 4, এটা 4 হইলে এটা 3, এটা 3 হইলে এটা 2, তো এগুলো বিয়োগ করলে কত হবে? তোমরা কি কথা শুনতে পাচ্ছ আমার? হ্যালো?
জি ভাইয়া। ওকে, ভাইয়া সো 1 ফ্যাক্টরিয়াল হবে। এটা 1 ফ্যাক্টরিয়াল হবে এন্ড অ্যাজ এ রেজাল্ট এটাও হলো ওই 1ই হবে আর উপর 10 ফ্যাক্টরিয়াল nই হবে, সো দুইটাই n ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? ওকে, এইখানে মূলত এই জিনিসগুলো লেখা আছে। এই যে দেখো np0 এর ভ্যালু 1, np1 এর ভ্যালু n, আর কি দেওয়া আছে npn এর ভ্যালু n ফ্যাক্টরিয়াল, আর কি দেওয়া আছে এগুলো দরকার নেই, এগুলো পারবা। আর এই থিওরি দুইটা। ওকে, এখন আরেকটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হলো যে এখানে লিখে দেই। ওকে, এটাও তোমাদের অলরেডি পড়ানো শেষ। সেটা হচ্ছে একটু আগে আমরা পড়লাম না যে 5 ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5 × 4 ফ্যাক্টোরিয়াল। আবার এটাকেই আমরা লিখতে পারি 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল। আবার এটাকে আমরা কি লিখতে পারি 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল। আর 2 ফ্যাক্টোরিয়ালকেই যখন ভাঙায় ফেলবে তখনই কিন্তু তুমি 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটাকে পেয়ে গেলে। ক্লিয়ার? ওকে, তো এটার থিওরিটা হলো এরকম যে তুমি n ফ্যাক্টোরিয়াল কে আসলে চাইলে n × n−1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। তোমার ইচ্ছা হইলে তুমি n × n−1 × n−2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। এন্ড আলটিমেটলি এটা ভাঙাইতে 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 লাস্টে কিন্তু এটা চলে যাবে 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল n × n−1 × n−2 ডট 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 3 2 1, তাই না? ওকে, এই 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 লেখাটুকুতে বুঝতে কারো কোনো প্রবলেম আছে লাস্টে? তাহলে এই পেজটা আমি ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমাদের মোটামুটি শেষ হইলো পারমুটেশন এন্ড কম্বিনেশন, এইটুকু শেষ হয়েছে। এগুলো ইজি আছে। আচ্ছা, এখন আমি এগুলোর প্রবলেম বলি, মানে এখান থেকে কি কি প্রবলেম আসে। এখন তোমাদের এই জিনিসটার সাথে রিলেট করাই দিব। এখানে আমার একটা স্লাইড আছে। ওকে, প্রবলেম গুলো হয় এরকম। এখন এখন তোমাদের শিখাবো এই পারমুটেশন আর কম্বিনেশন এটা আসলে রিয়েল লাইফ ম্যাথে কোথায় লাগে। ওকে, দেখো, মনে করো আমি তুমি একটা পাসওয়ার্ড বানাবা, ঠিক আছে? পাসওয়ার্ডের জন্য অনলি তোমার কাছে লেটার আছে হচ্ছে 4টা, ABCD। ঠিক আছে, আচ্ছা এটাকে আগে বলবো, দাঁড়াও 1 সেকেন্ড একটু ভেবে নিই। হ্যাঁ, ওকে, তো তুমি একটা পাসওয়ার্ড বানাবা, তোমার কাছে লেটার আছে 4টা, এক্স্যাক্টলি 4টাই আছে এবং ক্যাপিটাল লেটারই, কোনো স্মল লেটারও নাই। এই 4টাকেই ঘুরাই ফিরাই তোমার 4টা না 3টা দেই তাহলে বুঝতে সুবিধা হবে, 3টা লেটার। এই 3টা লেটার দিয়ে তোমাকে পাসওয়ার্ড বানাইতে হবে। বলো তো তুমি আমাকে হাইয়েস্ট কয়টা পাসওয়ার্ড বানাই দিতে পারবা? একটা ABC, একটা ACB, 6টা। একটা 6টা। ভেরি গুড। এই যে নাম্বারটা তুমি বের করলা না, এই নাম্বারের কাজটাই হচ্ছে গিয়ে তোমার পারমুটেশন। ঠিক আছে, এখানে কোশ্চেনটা ছিল কাইন্ড অফ এরকম, তোমার কাছে লেটার আছে কয়টা? তোমার কাছে লেটার আছে হচ্ছে 3টা। তোমাকে কয় লেটারের পাসওয়ার্ড বানাইতে হবে? তোমাকে 3 লেটারের পাসওয়ার্ড বানাইতে হবে। তার মানে তোমার পাসওয়ার্ডের সংখ্যা হবে 3p3। তোমরা 3p3 এর ভ্যালু বের করে দেখো, উপরে 3 ফ্যাক্টরিয়াল, নিচে 0 ফ্যাক্টরিয়াল, অ্যান্সার হচ্ছে 6। আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারছি? এখন তোমরাই আমাকে বলো, মনে করো আমি তোমাকে 6টা লেটার দিলাম, MNWXAB। আমি বললাম এই 6টা লেটার থেকে তোমাকে 4 লেটার বিশিষ্ট পাসওয়ার্ড বানাইতে হবে। তাহলে অ্যান্সারটা কত হবে? ভাইয়া কোয়েশ্চেনটা আরেকবার বলবেন? হ্যাঁ, তোমাকে পাসওয়ার্ড বানানোর জন্য 6টা লেটার দেওয়া আছে, MNWXAB, 6টা লেটার। 6টা লেটার থেকে তুমি অনলি 4টা লেটার ইউজ করে একটা পাসওয়ার্ড বানাইতে পারবা। মানে তোমার মোবাইল ফোন মনে করো লক করা আছে, লক খোলার জন্য অনলি 4টা, মানে কি বলে, 4টা বক্স আছে, 4টা বক্স ফিল আপ করতে হবে। বাট তুমি প্রেস করতে পারবা হচ্ছে, তোমার ফোনে বাটন আছে হচ্ছে 6টা, এই 6টার যে কোনো 4টা হইলো ক্লিক করে তোমার এই পাসওয়ার্ডটা খুলতে হবে। পাসওয়ার্ডটা কত রকমের হতে পারে? দিস ইজ দ্য কোশ্চেন। ও, এখানে আরেকটা ভেরি সেন্সিটিভ জিনিস হচ্ছে, ওইটা বলতে ভুলে গেছি। একটা বাটন তুমি অনলি কিন্তু একবার চাপ দিতেছো, একটা বাটন অনলি একবার চাপ দিতে পারবা, দ্বিতীয়বার আর চাপ দিতে পারবা না। সাপোজ এই যে এখানে কি ছিল, তুমি যখন একবার এই ইউজ করছো, এরপর যখন বিআরসি লিখছো তখন কিন্তু আর এ কে ইউজ করো না। অর্থাৎ তুমি একটা লেটারকে অনলি একভাবেই, একটা লেটারকে অনলি একবার ইউজ করতে পারবা ইন দিস কন্ডিশন। পারমুটেশনের মানেই হলো এটা, অর্থাৎ তুমি যে জিনিস যে কটা আছে ওই কটা ইউজ করতে পারবা, এর বেশি ইউজ করতে পারবা। এবং এগুলো বলাও থেকে প্রবলেম আছে, তুমি ওয়ার্ড কোশ্চেন আসে এরকম, তোমাকে 6টা লেটার দেওয়া আছে, এই লেটার গুলো দিয়ে কয়টা ওয়ার্ড বানানো যাবে? 4
চারটা লেটারের কয়টা ওয়ার্ড বানানো যাবে, এবং একটা লেটারকে তুমি দুইবার ইউজ করতে পারবে না। সো কত রকমের ওয়ার্ড বানানো পসিবল? আচ্ছা, এটার অ্যান্সার কেউ গেস করতে পারবা? ভাইয়া প্রথম বক্সের জন্য 6543 গুণ আকারে যাবে। এটা বলতে চাচ্ছ 360। 360? জি ভাই, আমার অ্যান্সার এটা আসছে। আচ্ছা, তুমি কিভাবে বের করছো? এই আমারও 6 × 5 × 4 × 3 বের করছো নাকি? 6p4 এভাবে হ্যাঁ, করেছি। ভেরি গুড, ভেরি গুড। 6p4, দি অ্যান্সার হচ্ছে 6p4। এটা করার আরেকটা চালাকি আছে, সেটা মানে ওই জন্যই বললাম আর কি। সেটা হচ্ছে জাস্ট চিন্তা করো তো, এই প্রথম ঘরটাকে তুমি কয়ভাবে ডিজাইন করতে পারো? জাস্ট প্রথম ঘরটা, জাস্ট প্রথম বক্সটাকে তুমি কয়ভাবে ডিজাইন করতে পারো? 6 ভাবে। এর পরের বক্সটাকে কিন্তু আর 6 ভাবে ডিজাইন করতে পারবো না, একটা লেটার তোমার কাছ থেকে হয়ে যাবে। এরপরের বক্সটাকে আসলে তুমি 5 ভাবে ফিল আপ করতে পারবা। সেম কেস, পরেরটা 4 ভাবে, পরেরটা 3 ভাবে। আমার নাম্বারটা গুণ, তো অ্যান্সার হচ্ছে 6, 5, 4 আর 3, এই চারটা সংখ্যার গুণফল। আমরা এটাই দেখবো, 6p4 এর ভ্যালু এটাই আসে। এটা হলো 6 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 6 - 4 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, উপর হচ্ছে 6, 5, 4, 3, 2 ফ্যাক্টোরিয়াল। সেটাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কাটা কাটি। তাহলে 4 × 5 = 20, 20 × 3 = 60, 60 কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 360। অ্যান্সার ইজ 360। ক্লিয়ার? এই কোশ্চেনটা বুঝছো তো? এরকম বিভিন্ন ভাবে ঘুরায় আসে যে তুমি একটা লেটার অনলি একবার ইউজ করতে পারবা, দেন তোমার লেটার কয়টা ইউজ, মানে কয়টা লেটার ইউজ করা যাবে সেটাও বলে দেয়, আর পাসওয়ার্ডে কয়টা বক্স আছে সেটাও বলে দেয়। তোমাকে বলতে হয় কত রকম ওয়ার্ড বানানো পসিবল, বা কতগুলো এরকম পাসওয়ার্ড বানানো পসিবল। ঠিক আছে, এটা হলো পারমুটেশন গেল। এবার আসবে এবার কি কম্বিনেশন। আচ্ছা, পারমুটেশনে আরো কিছু কোশ্চেন দিয়ে নি। ঠিক আছে, পারমুটেশনে আরো একটা কোশ্চেন দিয়ে এরপর আমরা কম্বিনেশনের কোশ্চেনে যাব। ওকে, এবার হচ্ছে তোমাকে একটা পাসওয়ার্ড বানাইতে হবে যেখানে তোমার কাছে অনলি 5টা নাম্বার দেওয়া আছে, 1, 3, 5, 7, 9। তোমার পাসওয়ার্ডটা হবে 3 ডিজিটের, এবং তুমি একটা নাম্বার অনলি একবারই ব্যবহার করতে পারবা, দুইবার ব্যবহার করতে পারবা না। অ্যান্সার কত হবে? বের করে ফেলো। 5p3। ভেরি গুড, 5p3। সো এটার ভ্যালু যা আসবে তাই, উপরে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 5 × 4 × 3, তার মানে হচ্ছে 60, তাই তো? তার মানে হচ্ছে 60। আচ্ছা, ওকে। এবার আমরা কম্বিনেশনের ম্যাথ দেবো। কম্বিনেশন আর পারমুটেশনের মধ্যে পার্থক্য কোথায়? কম্বিনেশন আর পারমুটেশনের মধ্যে ঝামেলা হইলো যেটা, কেমনে বুঝাই, দাঁড়াও, মনে করতে দাও। ওকে, সো এতক্ষণ আমরা বলতেছিলাম, মনে করো তোমাকে এবার হচ্ছে পারমুটেশন আর কম্বিনেশন একটা মিক্স প্রবলেম দেয়, তাহলে জিনিসটা ধরতে সুবিধা হবে। তোমার কাছে 4টা ডিজিট আছে, 4টা ডিজিট থেকে তোমাকে 2 ডিজিটের কি বলে পাসওয়ার্ড বানাইতে হবে। 2 না, 3 ডিজিট দিয়ে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তাহলে তোমার মতে অ্যান্সার হচ্ছে 4p3। ঠিক আছে, যেটার ভ্যালু আসে হচ্ছে এত আসবে, হ্যাঁ এতই। 4 ফ্যাক্টোরিয়াল / 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 1, 2, 4। আচ্ছা, একটা কমাই দিই, দাঁড়াও, এটা দিই। হ্যাঁ, ওকে, এটা করো। তোমাকে আমি 3টা হলো ডিজিট দিছি আর 2টা ঘর আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 3p2। উপরে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 1 ফ্যাক্টোরিয়াল, অ্যান্সার হচ্ছে 6। সেই পাসওয়ার্ড গুলো কি কি? 1, 2, 2, 1, 1, 3, 3, 1, 2, 3, 3, 2। কোনো কনফিউশন আছে এই 6টা নাম্বার বুঝতে? ভাইয়া কোনো না। অসুবিধা? ওকে, তো এখানে 1, 2 মানে যেই কথা, 2, 1 মানে কি সেম কথা? অবশ্যই একই না। তুমি যদি পাসওয়ার্ড 1, 2 দাও আর 2, 1 দাও, দুইটা অবভিয়াসলি আলাদা হবে। ক্লিয়ার তো? কিন্তু এবার আমি একটা সেম কোশ্চেন করব, বাট এবার প্যাটার্নটা হবে ভিন্ন। প্যাটার্নটা হইলো, তোমার কাছে মনে করো তোমার আম্মু তোমাকে গিফট দিবে, ঠিক আছে? তো গিফট হিসেবে তোমার কাছে আছে, তোমার আম্মু চয়েস করবে, সে মার্কেটে গেল, মার্কেটে আছে হচ্ছে বুক আছে, ড্রেস আছে, আর হচ্ছে মনে করো পেন্সিল আছে। ওকে,
তো তোমার আম্মুর প্ল্যান হলো সে তোমাকে অনলি জাস্ট দুইটা জিনিস গিফট করবে, ঠিক আছে, জাস্ট দুইটা জিনিস গিফট করবে। কোশ্চেন ইজ তোমার আম্মু কত রকম ভাবে জিনিসটাকে চয়েস করতে পারে। ওকে, এখন তোমরা আমাকে বলো, বুক আর ড্রেস এইটা চুজ করা মানে যেই কথা, ড্রেস আর বুক চুজ করা মানে সেম কথা না? বুক আর পেন্সিল চুজ করা মানে যেই কথা, পেন্সিল আর বুক চুজ করা মানে সেম কথা না? আর ফাইনালি ড্রেস এন্ড পেন্সিল মানে চুজ করা যেই কথা, পেন্সিল আর ড্রেস চুজ করা মানে কি সেম কথা না? আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? তাহলে এবার রেজাল্ট কি তোমার 6 হবে নাকি 3 হবে? থ্রি। এবার কিন্তু 3 হবে। ওকে, এই যে জিনিসটা, এই জিনিসটাই হলো কম্বিনেশন। এইটাই হলো কম্বিনেশন, মানে এখানে আমরা মূলত শিখলাম ডিফারেন্স বিটুইন পারমুটেশন এন্ড কম্বিনেশন। এই লাস্টের প্রবলেমটা ছিল তোমার কম্বিনেশন, আর এই ফার্স্টের প্রবলেমটা ছিল পারমুটেশন। সো ফার্স্টের প্রবলেমটার অ্যান্সার হচ্ছে 3p2, কিন্তু লাস্টের প্রবলেমটার অ্যান্সার কিন্তু 3c2। তোমরা 3c2 এর ভ্যালু বের করে দেখো, 3 আসবে। সোজা বাংলায় 6 কে তোমরা নিচে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দাও, 2 ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে 2, 6 কে 2 দিয়ে ভাগ করে দাও, আর তোমরা বের করে দেখো 3c2 এর ভ্যালু আসবে 3। তো তোমাদের কি কম্বিনেশন বুঝতে এখন কোনো প্রবলেম আছে? যে পারমুটেশন আর কম্বিনেশন মানে কি, তুমি ওই ডিজিট গুলো দিয়ে একটা পাসওয়ার্ড বানাবা আর জিনিসটাকে একটু ঘোরাফেরা করবা। এই যে 1 2 বানাইলে 1 2 টা একটু মুভ করলাম, মুভ করে দেখলে এই জিনিস দুটা সেম কিনা। তুমি যদি দেখো এটা সেম না, যে 1 2 আর 2 1 সেম না, তার মানে এটা পারমুটেশন। আর তুমি যদি 1 2 আর 2 1 কে ঘুরাই দেখো যে না এটা সেম সেম, তার মানে কিন্তু ইন দিস কেস কিন্তু সেটার পারমুটেশন খাটবে না, সেখানে কম্বিনেশনের সূত্র খাটাতে হবে। ওকে, তোমাদের কম্বিনেশনে আরেকটা প্রবলেম দেই। নর্মালি এরকমই থাকে, মানে তুমি দেখবে এগুলোতে নাম্বার বা ওয়ার্ড বা ডিজিট দেয়, কারণ আমরা জানি ওয়ার্ডের ক্ষেত্রে এ বি আর বি এরা কিন্তু সেম জিনিস না, দুইটা আলাদা ওয়ার্ড। 1 2 আর 2 1 দুইটা আলাদা নাম্বার, কখনোই এক নাম্বার হইতে পারে না। কিন্তু ড্রেস বা জিনিসপত্র বা রঙের কথা যদি বলা হয়, যে লাল কালার আর কালো কালার, এটার মানেও যেই কথা, কালো কালার আর লাল কালার মানেও সেম কথা। তো কোশ্চেন বুঝে তোমাকে নিজে ডিসিশন নিতে হবে যে এটা কি পারমুটেশন নাকি এটা কম্বিনেশন। ওকে, আরেকটা প্রবলেম দেই। আলটিমেটলি সেম প্রবলেমই দিতে হবে, আমার কাছে আর কোনো এছাড়া প্রবলেম নাই। ওকে, হ্যাঁ, তো তোমার কাছে মনে করো বাসায় 7টা কালারের ড্রেস আছে, মানে ইয়া রেইনবোর কালারই বলে দিই, বেনিয়াসো কালার, আর তোমার ইয়াও মনে নাই, বেগুনি মানে হচ্ছে ভায়োলেট। আচ্ছা, বিম, হ্যাঁ, এই 7টা কালারের তোমার কাছে ড্রেস আছে। তুমি অবভিয়াসলি হচ্ছে আচ্ছা, হ্যাঁ, তো তুমি এই 7টা ড্রেস তোমার বাসায় আসছে, তুমি ঈদের জন্য জাস্ট দুইটা ড্রেস নিয়ে বাড়িতে যেতে চাচ্ছ। তো তুমি কত রকম ভাবে এই দুইটা ড্রেসকে চুজ করতে পারো? তোমার অ্যান্সার কত হবে? 7c2। 7c2, ভেরি গুড। এটা অবভিয়াসলি 7p2 হবে না, কারণ মনে করো তুমি চুজ করলা ভায়োলেট কালার আর ইন্ডিগো কালারের ড্রেসটা নিবা, তাহলে 7p2 যখন বের করবা তখন ওই কম্বিনেশন গুলোর মধ্যে বিআই নামের একটা ড্রেসও থাকবে, একটা কোড থাকবে, আইভি নামের একটা কোডও থাকবে, যেখানে বিআই আর আইভি এর কিন্তু মিনিং একদম সেম। কিন্তু এটা যদি ওই পাসওয়ার্ড হইতো তখন কিন্তু এটা সেম সেম হইতো না। ওকে, তোমার মনে করো তোমার ইচ্ছা হলো রেড আর ইয়েলো নিবা, তাহলে ইয়েলো আর রেড মানে যেই কথা, রেড আর ইয়েলো মানেও সেম কথা, যেটা পারমুটেশনের ভাষায় কিন্তু একদমই সেম না, দুইটা আলাদা জিনিস। ওকে, তো 7c2 এর ভ্যালু যা আসবে তাই, এটার ভ্যালু হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, আর 7 থেকে 2 বিয়োগ করলে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে কাটাকাটি করার রুলস হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 5 ফ্যাক্টোরিয়াল মানে 5, কাটা আর কি 42/2, রেজাল্ট হচ্ছে 21। ক্লিয়ার? লাস্ট ওয়ান, এটা তোমরা আমাকে করে অ্যান্সার দিবা, সেটা হচ্ছে আর কি আছে ভ্যারিয়েশন। মনে করো তোমার ওয়ার্ল্ডের 10টা কান্ট্রি থেকে 10জন কান্ট্রির লিডার আসছে, তো সেই লিডারদের থেকে তোমার মনে করো 7জনকে নিয়ে একটা কমিটি বানানো হবে, ঠিক আছে? 10টা কান্ট্রি মনে করো এক জায়গায় একটা মানে মিটিং হচ্ছে, সেখানে 10টা কান্ট্রি লিডার আসছে, ওখানে একটা কমিটি তৈরি করা হবে, সে কমিটি হবে 7জনের। তো এই কমিটিটা কত রকমের হইতে পারে? কমিটির কথা ঠান্ডা মাথায় ভাবো, ওই কমিটিতে শেখ হাসিনা আর নরেন্দ্র মোদী কথা থাকা মানেও যে কথা, নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা থাকা মানেও সেম কথা। এইভাবে এই জিনিসগুলোকে ছোটখাটো করে 2জনের মধ্যে ইমাজিন করবা, তখন তুমি 7জনের মধ্যে জিনিসটা ইমাজিন করতে তোমার জন্য সুবিধা হবে। তাহলে বলো, এটার অ্যান্সার কি পারমুটেশন হবে না কম্বিনেশন হবে? কম্বিনেশন। ওকে, এটার অ্যান্সার কত তাহলে? 10c7। 7, ওকে, 10c7।
তাহলে রেজাল্ট হচ্ছে উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 7 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 10 গুণ 8 গুণ, সরি 9 হওয়া হয়ে গেছে, 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। তাহলে এটা এটা কাটাকাটি করে দাও, এটা 720/6, তার মানে 120 ভাবে হচ্ছে তুমি এই কমিটিটাকে চুজ করতে পারো, তাই তো? ওকে, এবার একটা মিক্সড কোশ্চেন দিই। সেম আবহাওয়া, অর্থাৎ সেই 10 জন দেশ থেকে মানুষ আসছে, এবারে কমিটিটা হবে 2 জনের, কোনো অসুবিধা নাই। বাট এবার কমিটিতে একটা কন্ডিশন আছে, এই যে 2 জন থাকবে না, এই 2 জনের মধ্যে প্রথম জনকে বলা হবে হেড, মানে চিফ, চিফ হবে সে, আর এরপর যে থাকবে সে হবে সাব হেড বা সেকেন্ডারি হেড আর কি, এরকম। তো এবার কমিটিটাকে কয় ভাবে গঠন করা পসিবল? আরেকটু টাফ করে দিই, এটা 2 না দিই, 3 দিই একবারে। মানে এবার 10 জন থেকে 3 জনের কমিটি করা হবে। সো যদি এইটুকু বলা থাকতো অ্যান্সার হয়তো 10C3, বাট না, এবার বলা হয়েছে ওই 3 জনের 3টা আলাদা পোস্ট থাকবে। অর্থাৎ যদি নাম কি দিব, নাম খুঁজে পাচ্ছি, লিডার। ভাইয়া 10P3 হবে? হ্যাঁ, এবার 10P3 হবে। এটা কেন বলতে পারবা? মনে করো একজন লিডার, একজন হেড, একজন সাব হেড। হ্যাঁ, তো এটা 10P3 হবে, এটার কারণ কেউ বলতে পারবা যে ভাইয়া এটা কেন পারমুটেশন হবে? ভাইয়া পজিশন গুলো তো আলাদা। ভেরি গুড, এখানে পজিশন গুলো আলাদা এই কারণে। সো ইজিলি, মানে মনে করো সেই আবার সেই শেখ হাসিনা, নরেন্দ্র মোদী আর ইমরান খান, 3 জন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে আমরা নিয়ে আসলাম। তাহলে এখন কিন্তু এই এসএনআই কে তুমি আবার 6 ভাবে সাজাইতে পারো। এসআইএন হিসেবে সাজাইতে পারো, এনএসআই হিসেবে সাজাইতে পারো, এনআইএস হিসেবে সাজাইতে পারো, আইএনএস হিসেবে সাজাইতে পারো, আইএসএন হিসেবে সাজাইতে পারো, তাই তো? সো এখন কিন্তু জিনিসটা পারমুটেশনের মতো, একটা পাসওয়ার্ডের মতোই হয়ে গেছে। প্রত্যেকে তুমি যদি একটা লেটার কোড বানাও, তাহলে প্রত্যেকটা পাসওয়ার্ড হবে এক এক ধরনের, তোমার কি বলে, পজিশনের মতো আর কি। ওকে, তাহলে আমরা জিনিসটা বুঝে ফেললাম। এখানে রেজাল্ট হবে 10P3, তো অ্যান্সার হবে জাস্ট 720। 10 গুণ 720। 9 8, আর নিচে 7 ফ্যাক্টরিয়াল, এটা কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? 720 হবে অ্যান্সার। ওকে, এটা ছিল মিক্সড প্রবলেম। ওকে, অর্থাৎ এই এই প্রবলেমটাই তোমার মিশাই দেওয়া হয়েছে, আর কিছু না। ওকে, আচ্ছা, এখন তোমরা একটা জিনিস নোটিস করছো, আমরা এতক্ষণ যে ম্যাথ গুলা করলাম, মানে মনে করো পাসওয়ার্ডের ম্যাথ বলো বা ওয়ার্ডের ম্যাথ বলো, আমরা একটা জিনিসকে অনলি একবার ইউজ করছি। ইভেন কম্বিনেটরিক্সে তো তুমি মানুষকে তো আর 2বার ইউজ করতে পারবে না, যে 2টা বক্সের জন্য আমরা শেখ হাসিনাকে দিব, এটা তো শেখ হাসিনা, এটা তো শেখ হাসিনা। হ্যাঁ, বা তোমার আম্মু তোমার জন্য 2টা ড্রেস কিনবে, মানে 2টা জিনিস চুজ করবে, তো তোমার আম্মু বললো দূর, ড্রেস দরকার নাই, আমি 2টাই বই কিনবো, এরকম তো না জিনিসটা। বলা হচ্ছে এই 3টা থেকে 2টা, অর্থাৎ প্রত্যেকটা জিনিস অনলি একবার চুজ করতে পারতাম। তো তোমাদের মাথায় ঘুরতেছে যে ভাইয়া তার মানে কোনো জিনিস যদি 2বার ইউজ করা যেত, নর্মালি তো হয়, সেটার কাউন্টিং এর ক্ষেত্রে আমরা কি করব? সেটারও কাউন্টিং এর সূত্র আছে, ঠিক আছে? অর্থাৎ এইবার কোশ্চেনটা হইলো এরকম। এবার একদম বাস্তব জীবনের কোশ্চেন করি। তোমাদের মোবাইল ফোনে থাকে না, ডিজিট থাকে কয়টা? 0 থেকে 9 পর্যন্ত 10টা, তাই তো? তো আমি এবার তোমাকে 10টা ডিজিট দিয়ে দিলাম, 0 1 2 3 4 5 6 7 8 9, 10টা ডিজিট দেওয়া আছে। মনে করো তোমার মোবাইলের ফোনের লকটা হচ্ছে 4টা কোড, ঠিক আছে? যদি কোশ্চেনটা হইতো তুমি প্রত্যেকটা ডিজিট জাস্ট একবার ইউজ করতে পারবা, তাহলে অ্যান্সার হইতো কত? 10P4, তাই না? এবার তোমাদের ঠান্ডা মাথায় একটু চিন্তা করে বলো তো, এবার তো তুমি 2বার ইউজ করতে পারবা, 3বার, 4বার, যতবার ইচ্ছে ইউজ করতে পারবা। এবার অ্যান্সারটা কত হয় নর্মালি? তোমরা তোমাদের ব্রেইন ইউজ করে নর্মালি অ্যান্সারটা বলো, দেন দেখি তোমরা আসলে গেস করতে পারো কিনা এটা থিওরি কি হবে। ভাইয়া আমি যেহেতু প্রত্যেকবারই ইউজ করতে পারবো তাহলে আনসার 10 হবে। এই হ্যাঁ সবগুলো হ্যাঁ, 10। 10, 10 কিভাবে? কত বলছো আরেকবার একটু বলো তো। হ্যালো? ভাইয়া ভাইয়া একটা কোয়েশ্চেনটা আরেকবার সবগুলো বলেন। বুঝতে পারবে না। আচ্ছা, আমি কোশ্চেনটা আরেকবার একটু বুঝাই দিই, তাহলে হয়তো জিনিসটা বুঝতে পারবা। এক সেকেন্ড দাঁড়াও।
হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে একদম তোমাদের মোবাইলের ক্ষেত্রে, যে মোবাইলে তোমার কাছে 10টা ডিজিট দেওয়া আছে, জাস্ট মোবাইলটা হচ্ছে 4 ডিজিটের লক, 4টা ডিজিট দিয়ে তোমাকে লকটা খুলতে হবে। অর্থাৎ এবার তুমি কোনো ডিজিটকে চাইলে 2-3 বার ইউজ করতে পারবা তোমার ইচ্ছা মতো। কোশ্চেন হচ্ছে কত রকমের পাসওয়ার্ড হওয়া পসিবল। তোমাদের ব্রেইন দিয়ে কি বলে যে এখানে কতগুলো নাম্বার আমি চাইলে ইনপুট দিতে পারবো, ম্যাক্সিমাম কয়টা ডিজিট ইনপুট দেওয়ার পর আর একটা ডিজিট ইনপুট দিলেই মনে হবে এটা একটু আগেই তো আমি দিচ্ছি। তো কতগুলো পাসওয়ার্ড বানানো পসিবল? 10টা ডিজিট, 4টা ঘর। অ্যান্সার কত হওয়া উচিত? আমি এখানে ক্লু দিয়ে দিছি, এই যে এই ছবিটা। এবার কিন্তু এই যে দেখো, প্রথম পাসওয়ার্ডটা হচ্ছে 4টাই জিরো, এরপরটা হচ্ছে 3টা জিরো, একটা ওয়ান, এরপর 3টা জিরো, একটা টু। অর্থাৎ আমি 1 থেকে 9999 পর্যন্ত লিখছি। সোজা বাংলায় কোশ্চেন হচ্ছে এখানে কয়টা নাম্বার আছে, বুঝছো? বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমি আমি ইজি একটা কোশ্চেন করি, বলো তো 1 থেকে 9999 অর্থাৎ 9999 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 9999টা, তাই কিনা? আর এই আছে একটা, তাহলে এইখানে টোটাল কয়টা সংখ্যা আছে? এতগুলা। ক্লিয়ার? এটা কি বুঝছো? জি ভাইয়া ভাইয়া। প্রত্যেকটা করে 10 করে হবে। হ্যাঁ, তো এখানে এই জিনিসটা হচ্ছে মূলত বের করার রুলস হচ্ছে 10⁴। আমি বুঝাই দিচ্ছি। এই একটু আগে যখন আমরা জাস্ট একবার ইউজ করতাম, তখন আমি বলছিলাম না যে তুমি এই যে 10⁴ এর ভ্যালু বের করলে দেখবে এটা 10 গুণ 9 গুণ 8 গুণ 7 এরকম একটা রেজাল্ট আসে। অর্থাৎ তোমার এটার ভ্যালু আসবে হচ্ছে 8 নং 72, 7 গুণে 14, 4 হাতে 1, 7 49, 50, 5040। ওকে, সো এরকম ছিল জিনিসটা, যে এই ঘরটায় তুমি 10 ভাবে বসাইতে পারো, এই ঘরটায় 9 ভাবে পারো, এই ঘরটায় 8 ভাবে পারো, এই ঘরটায় 7 ভাবে পারো। তার মানে এই 4টা সংখ্যার গুণফল 10 গুণ 9 গুণ 8 গুণ 7। এইবার দেখো, এবার কিন্তু তোমার হাতে সেই ক্রাইটেরিয়াটা নাই। এবার তুমি প্রথম ঘরেও 10টা বসাইতে পারো, সেকেন্ড ঘরেও 10টা বসাইতে পারো, থার্ড ঘরেও 10টা বসাইতে পারো, ফোর্থ ঘরেও 10টা বসাইতে পারো। অর্থাৎ 4টা 10-এর গুণফল। 4টা 10-এর গুণফল কি 10⁴ না? বুঝতে পারছি জিনিসটা? আর একদম সোজা বাংলায় বললে, আমরা মোবাইলে পাসওয়ার্ড গুলো যখন দেই, সো দেখেই বোঝা যায় যে 4 ঘরের সবচেয়ে বড় সংখ্যা কত, 9999। তো 1 থেকে 9999 পর্যন্ত 9999টা সংখ্যা, আর একটা পাসওয়ার্ড হচ্ছে সবগুলাই জিরো। তার মানে টোটাল হচ্ছে 10,000টা। এই 10,000টা পাসওয়ার্ড তুমি যদি দাও, তাহলে তুমি মোবাইলে লক খুলে ফেলতে পারো। এরপর যদি মানে এর মধ্যেই তোমার কোনো না কোনো লকে খুলে যাবে, তাই না? ওকে, এবার এই সেম কোশ্চেন আমি জাস্ট ছোট করে দিই, আর কিছু না। ওকে, এবার তোমার কোশ্চেন হচ্ছে, তুমি এমন একটা দেশে গেলে যেখানে অনলি 3টা লেটার আছে, একটা হচ্ছে এম, এন, একটা হচ্ছে পি। বাট ওরা ওদের ডিজিট সংখ্যা মানে এবং আরো ইউনিক জিনিস হচ্ছে, ওদের দেশে হচ্ছে অনলি 3 লেটারের ওয়ার্ড ইউজ, 3 না, 5 লেটারের ওয়ার্ড ইউজ হয়। ওদের 5 লেটার ছাড়া কোনো ওয়ার্ড নাই। মানে 2 লেটারের কোনো ওয়ার্ড নাই, 1 লেটারেরও নাই, 4 লেটারেরও নাই, 3-এরও নাই, 6-ও নাই, অনলি 5 লেটারের ওয়ার্ড আছে। এবং তাদের লেটার গুলা কি কি? এম, এন, পি। সোজা বাংলায় বোঝাই যাচ্ছে কোনো না কোনো লেটার তারা 2বার ইউজ করবেই। ঠিক আছে, আমার কোশ্চেন হচ্ছে ওদের দেশে তুমি ম্যাক্সিমাম কয়টা ওয়ার্ড বানাইতে পারবে? মানে এরপরে আর ওয়ার্ড বানানো পসিবল হবে, সেম টু সেম ওয়ার্ড লাগবে। আর কোশ্চেন কি বুঝতে পারছো? 55। এটার অ্যান্সার হচ্ছে, এটা ছিল সেই এন, এটা হচ্ছে সেই আর। এখানে এন এর ভ্যালু হচ্ছে 3, এখানে আর এর ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, আগেরটা সূত্রটা বলে দিই। এই 10 ছিল আসলে এন, ভাইয়া 4 ছিল কোয়েশ্চেনটা আসলে আরেকবার আর। বলবেন? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলতেছি। তো থিওরিটা হচ্ছে n⁴ এইটুকু বুঝে নেওয়া। এটা ছিল এন, আর যতগুলো পাসওয়ার্ডের ঘর সেটাকে বলা হয় আর, অ্যান্সার হয় n⁴। এখানে কোশ্চেন হচ্ছে তোমার লেটার দেওয়া আছে 3টা, আর ওয়ার্ড বানানোর জন্য বক্স দেওয়া আছে 5টা। অর্থাৎ ওদের দেশের ওয়ার্ড গুলো হবে 5 লেটার বিশিষ্ট। এবং কি কি লেটার থাকতে পারবে সেটাও তোমাকে বলে দিচ্ছে, এই এম, এন, পি বাদে আর কোনো লেটার থাকতে পারবে না। কোশ্চেন হচ্ছে ওদের এই 5 লেটারের কয়টা ওয়ার্ড বানানো পসিবল? 3⁵. 3⁵ ঠিক আছে, এটার অ্যান্সার আসে প্রবাবলি তোমার কত, 3 × 1 = 3, 3 × 8 = 24, এরকম একটা ভ্যালু আসা উচিত। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে n⁴ এর সূত্র।
আমি এটাকে এভাবে অনেক সময় মনে উপাদান আর জায়গা, তাই না? So, এগুলোকে বলা হয় এলিমেন্ট বা উপাদান, যেগুলো তোমার দেওয়া আছে। আর এগুলো হচ্ছে জায়গা বা স্পেস। সো ই টু দি পাওয়ার এস দিও তুমি চাইলে মনে রাখতে, এলিমেন্ট টু দি পাওয়ার এস মানে স্পেস, জায়গা, ঠিক আছে, যেটা দিয়ে তোমার মনে রাখতে সুবিধা হয়। বাট স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে এই দুইটা নাম্বার অনেক সময় গোলায় ফেলায়। মানে একদম তোমাকে আমি সেম প্রবলেম দিলাম যে এবার তোমার কাছে আমি 5টা লেটার দিলাম ABCDE, আর তোমার জন্য আমি স্পেস দিলাম 3টা। এবার অ্যান্সার কত হবে, 3 টু দি পাওয়ার 5 না 5 টু দি পাওয়ার 3? 5 to the power 3 এক্স্যাক্টলি। সো এই জিনিসটা একটু কনফিউশন হয়ে যায়। আচ্ছা, এই জিনিসটাও আমি তোমাদের মনে করি যে 5 কিউবের যে ব্যাপারটা না, আচ্ছা মনে করো আরেকটা প্রবলেম দিই একটু ছোট দেখা, তাহলে জিনিসটা 3টা লেটার, হ্যাঁ, সেই XYZ। ওকে, 3টা লেটার দিলাম, আর তোমার মনে করো স্পেস হচ্ছে 2টা, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে? স্পেস হলো 2টা, লেটার হচ্ছে 3টা, তাহলে অ্যান্সার কত হবে? x⁻r। না না না, এখানে 3টা এলিমেন্ট আছে আর এখানে 2টা স্পেস আছে। XYZ মানে এলিমেন্ট 3টা। 3 to the power 3। 3 টু দি পাওয়ার 2, 3 না, এটা 2, 2টা স্পেস, তার মানে 3 স্কোয়ার মানে 9টা। ওকে, কি কি ওয়ার্ড আছে চলো আমরা বানাই, তাহলে তুমি ধরতে পারবা। শুরুটা মনে করো ফিক্স করে দিলা, শুরুটা এক্স, তাহলে এক্স এক্স একটা ওয়ার্ড, এক্স ওয়াই একটা ওয়ার্ড, এক্স জেড একটা ওয়ার্ড। এবার তুমি শুরুর ওয়ার্ডটাকে ওয়াই ফিক্স করে দিলা, ওয়াই এক্স একটা ওয়ার্ড, ওয়াই ওয়াই একটা ওয়ার্ড, ওয়াই জেড একটা ওয়ার্ড। এবার তুমি জেড কে ফিক্স করে দিলা, জেড এক্স, জেড ওয়াই, জেড জেড। এরপর দেখো তুমি আর কোনো ওয়ার্ড বানাইতে পারো। তো এবার এই ম্যাপটা দেখো, এই ম্যাপটা হচ্ছে তুমি এখান থেকে তোমার জার্নি স্টার্ট করবা আর এখানে তোমার জার্নি এন্ড করবা, ঠিক আছে? তো এখান থেকে তোমার সামনে 3টা রাস্তা আছে, তুমি যে কোনো একটা রাস্তা ইউজ করে এই মাঝের জায়গাটায়, মিডল জায়গাটায় আসতে পারো, এবং মিডলটা থেকে আবার তোমার সামনে 3টা রাস্তা নতুন করে, সেখান থেকে তুমি এন্ডিং এর রাস্তায় যেতে পারো। তোমাকে যদি কোশ্চেন করা হয় শুরু থেকে শেষে আসতে তোমার কয়টা রাস্তা, মানে কত রকম ভাবে তুমি যেতে পারো, এই জিনিসগুলো কি তোমার এই কোডগুলোর মতো ডিজাইন করবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, এই 3 স্কোয়ার বা এইভাবে, এইটা 3 ছিল, এটাও 3 ছিল, এই 3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 হয়, এইভাবে জিনিসটা হবে না? Okay. তো এই জিনিসটা আমি তোমাদেরকে আগেও দেখাইছিলাম, এখন তুমি হয়তো এটার সাথে এটা জিনিসটা রিলেট করতে পারো, বুঝছো? এই যে ABCDE না, এইটার ডিজাইনটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে তোমার সামনে প্রথমেই রাস্তা আছে 5টা, ABCDE, সেখান থেকে তুমি একটা জায়গায় জড়ো হলো, সেখান থেকে আবার তোমার সামনে 5টা রাস্তা। ওকে, সেখান থেকে তুমি আবার একটা জায়গায় জড়ো হইলে, দেন তোমার সামনে আবার এন্ড ফাইনালি তুমি তোমার জার্নি শেষ করলা। তুমি তোমার শুরুর জায়গা থেকে শেষ জায়গা পর্যন্ত কত রকম ভাবে জার্নি করতে পারো, সেটা রেজাল্ট হবে এই 5 কিউব। আর ডিজাইন গুলো হবে এরকম, এ এ এ এ এ বি, এ এ সি, এরকম তুমি এই 5 কিউব বা 125টা ওয়ার্ড বানাইতে পারবা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এরপরে টাইম তো প্রায় শেষ, আরেকবার একটু জয়েন করে আমরা এরপরে ক্লাস শেষ করে দিতে পারবো, ঠিক আছে? এরপরে জিনিসগুলো দেখবে এখন ইজি লাগে, এখন যেগুলো পড়াবো এগুলো দেখবো অনেক ইজি লাগে। ওকে, যে এখানে ছবিটা দেখো, এখানে ছবিটা সেম, এখানে হচ্ছে এবিসি 3টা এলিমেন্ট দেওয়া আছে আর কোশ্চেন করা হয়েছে 6টা গ্যাপ আছে, 3টা লেটার আর 6টা গ্যাপ। সো অ্যান্সার কত হবে? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 টু দি পাওয়ার 6, ঠিক আছে? 729 আসে। তো লেটার দেওয়া আছে 3টা, এবিসি, আর গ্যাপ দেওয়া আছে 6টা। তো বলছে কত রকমের ওয়ার্ড বানানো যায় 3টা লেটার দিয়ে, যেখানে এবিসি কে তোমার যত খুশি ততবার ইউজ করতে পারো। হইতে পারে সবগুলাই এ, 6টা এ, হইতে পারে সবগুলাই বি, 6টা বি, হতে পারে 3টা এ 3টা বি, অথবা 2টা এ 2টা বি 2টা সি, যে কোনো ভাবে হইতে পারে। সো এরকম তুমি 729টা ডিজাইন বানাইতে পারো। ওকে, আচ্ছা, ওকে, আমি মিটিংটা এন্ড করে দিই, তোমরা আরেকবার একটু কষ্ট করে জয়েন। ওকে, এটুকু বুঝতে তো হোপফুলি তাহলে কারো কোনো প্রবলেম নাই। তোমাদের প্রবলেম সেট দিতে পারলে ভালো হতো, প্রবলেম সেট দিব, অনেক সমস্যা। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে মিসিসিপি থিওরেম। মিসিসিপি থিওরেমটা হচ্ছে, এবার হচ্ছে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হবে আর কিছু না। ক্রাইটেরিয়াটা কিরকম, ডাইরেক্ট প্রবলেমটাই বলি তাহলে বুঝবা। আচ্ছা,
আগের প্রবলেম গুলো যেমন এখানে ওয়ার্ড আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা। আমি মনে করো 11টা লেটার দিলাম তোমাকে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। আলাদা আলাদা 11টা লেটার দিলাম, আলাদা আলাদা 11টা গ্যাপ দিলাম। 11টা গ্যাপ দিলাম, অর্থাৎ তোমার আর এর ভ্যালু হচ্ছে 11 এবং এন এর ভ্যালু হচ্ছে 11। 11টা লেটার দিছি, প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে, এবং 11টা গ্যাপ দিছি। বলো তো কয়টা লেটার মানে কয়টা ওয়ার্ড বানানো পসিবল? 11টা লেটার দিয়ে 11 গ্যাপ বিশিষ্ট কতগুলো ওয়ার্ড বানানো পসিবল? আসসালামু আলাইকুম। ভালো আছো? ইলেভেন টু দি পাওয়ার 11। আচ্ছা, যদি এইয়া বলা হয় যে এটা একবার ইউজ করতে পারবা তখন? 11p11। 11p11, বা এটাকে কাটাকাটি করে ফেলাও, নিচে 0 ফ্যাক্টরিয়াল আসবে, অ্যান্সার আসবে 11 ফ্যাক্টরিয়াল, তাই তো? ক্লিয়ার? ভাই এটা বুঝতে আরেকবার পারলি? বুঝিয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ, বলতেছি। অর্থাৎ তুমি এই একটা লেটারকে অনলি যদি একবার ইউজ করতে পারো, ইন দ্যাট কেস তোমাদের অ্যান্সার যেটা সেটাই, যে 11p11 হবে। আর এনপিএন এর ভ্যালু দেখো, তোমরা একটু আগে থিওরি শিখছো, এন ফ্যাক্টরিয়াল, 11 ফ্যাক্টরিয়াল হবে অ্যান্সার। সো বা এনপি এন, এটার মানে কি, উপরে এন ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে এন মাইনাস এন, নিচে 0 ফ্যাক্টরিয়াল চলে আসবে। 11 পি 11 এর ভ্যালু বের করো, তাহলেই বুঝবা। 11p11 এর ভ্যালু বের করো, তাহলেই বুঝবা। তো 11 ফ্যাক্টরিয়াল হইলো তোমার অ্যান্সার আসতেছে। ওকে, এইবার আমি যদি তোমাকে কিছু লেটার কমন নিয়ে দিই, মানে মনে করে যে এখন হচ্ছে মিসিসিপি ওয়ার্ডটা, যেখানে এম আছে কয়টা? একটা। পি আছে দুইটা, এস আছে চারটা, আই আছে চারটা। আমি তোমাকে বললাম 11 লেটার বিশিষ্ট ওয়ার্ড বানাইতে হবে। এম ইউজ করতে পারবা অনলি একটাই, পি ইউজ করতে পারবা দুইটা, এস ইউজ করতে পারবা চারটা, আই ইউজ করতে পারবা চারটা। এর বেশি একটা ইউজ করতে পারবা না। এখন যদি আমি তোমাকে কোশ্চেনটা করি যে তুমি কত রকম ওয়ার্ড বানাইতে পারবা, এখন কিন্তু তোমার রেজাল্টটা 11p11 হবে না। কেন হবে না আমি তোমাকে বুঝাই বলি। মনে করো এখানে দুইটা পি আছে না, তুমি যখন পারমুটেশন করছো তখন কিন্তু এই পি দুইটাকে সোয়াপ করছিলা, মানে একটার জায়গায় পি ছিল, অন্যটার জায়গায় পি ছিল না, অন্য একটা লেটার ছিল। এই দুইটা পি কে যখন সোয়াপ করছো, সোয়াপ করার সময় কিন্তু একটা নতুন ওয়ার্ড তৈরি হয়েছে। কিন্তু এখন কিন্তু এটা নতুন ওয়ার্ড তৈরি হয় নাই। বুঝাইতে পারছি কিনা? দুইটা পি কে যদি তুমি একটাকে আরেকটার জায়গায় পাঠাই দাও, দুইটা ওয়ার্ডই কিন্তু সেমই থাকতেছে। তো এখানে কাউন্টিং এ একটু ঝামেলা হইতেছে। So এটা বের করার রুলস হচ্ছে ওই যে দেখো থিওরিটা দেওয়া আছে, উপরে হচ্ছে কয়টা লেটার আছে সেটার ফ্যাক্টরিয়াল, আর নিচে হচ্ছে যে লেটার গুলো এক্সট্রা দেওয়া আছে না তাদের ফ্যাক্টরিয়াল। আই দেওয়া আছে চারটা, তাই 4 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করা হয়েছে। এস দেওয়া আছে চারটা, তাই 4 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করা হয়েছে। পি আছে দুইটা, তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করা হয়েছে। এম একটা আছে, আমি বলছি যে যেগুলো বেশি আছে সেগুলো নিয়ে করলেই হয়। আর তুমি চাইলে সবগুলো লেটারই করতে পারো। ইন দ্যাট কেস এম এ আছে একটা, তাহলে 1 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল ভ্যালু তুমি জানো 1, সো এটা কাউন্ট করাও যায় না করাও যায়। এই কারণে বলছি যে তুমি যেগুলো এক্সট্রা আছে সেগুলো নিয়েও ভাবতে পারো, অথবা সবগুলোকে নিয়ে ভাবলে তুমি হ্যাঁ যতগুলো আছে সেটা বের করে তার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিবা, তাহলে কাজ শেষ। কোশ্চেনটা কি বুঝছো? যে মিসিসিপি লেটার গুলাকে সলভ করে তুমি কত রকম ওয়ার্ড বানাইতে পারো, বাট কন্ডিশন হচ্ছে তুমি লেটার গুলো এক্সট্রা ইউজ করতে পারতেছো না। অর্থাৎ এম একটা আছে একটা ইউজ করতে পারবা, আই চারটা আছে চারটা ইউজ করতে পারবা, পি দুইটা আছে দুইটাই, এস চারটা আছে চারটাই। ওকে, এখন তোমরা র্যান্ডমলি আমার একটা সলভ করে দাও, আমি তোমাদের কমেন্টস এ দিতেছি, দাও কি ওয়ার্ড দেওয়া যায়। এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ দিব না, বাংলাদেশ না, ক্যামেল। হ্যাঁ, এটা হচ্ছে ক্যামেল। অর্থাৎ এই 5 লেটার ওয়ার্ড, এটাকে কত ভাবে সলভ করতে পারবা? একটা হচ্ছে এ এ বি বি সি সি, এই দুটো ট্রাই করো, এরপর আমি সলিউশন দেখাই দিচ্ছি, ঠিক আছে?
ভাইয়া আমি আপনাকে দিয়েছি। ভাইয়া ডান। আমি তোমাদের ক্লাস শেষ করে দেই। হ্যাঁ, তো দেখি কে কি অ্যান্সার দিছে। একজন দিছে, প্রথমটার অ্যান্সার দিছে 5 ফ্যাক্টরিয়াল। কেমনে বের করছো? কারণ ক্যামেল হচ্ছে 5টা লেটার আছে, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে 5p5। আর npn উপরেও যা নিচেও তা, সেটা থাকলে অবভিয়াসলি n ফ্যাক্টরিয়াল অ্যান্সার হয়। তো 5 ফ্যাক্টরিয়াল ইজ দ্য অ্যান্সার। 5 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু হচ্ছে 120, ঠিক আছে? সো ছোট ভ্যালু হইলে বের করে ফেলবা, যদি বড় ভ্যালু হয় তাহলে ডাইরেক্ট ওরকমই রেখে দিবা। 10 ফ্যাক্টরিয়াল এর বেশি হইলে মানে ওগুলো করা খুব টাফ হয়ে যায়। 50, 20, 30, 20 হইলে অনেক বড়। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে মিসিসিপি থিওরেম, 6টা লেটার, তাহলে 6 ফ্যাক্টরিয়াল উপরে বসবে, নিচে প্রত্যেকটা লেটার কয়বার আছে সেগুলো দিয়ে ভাগ করতে হবে। উপরে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল থাকবে, নিচে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 2 ফ্যাক্টরিয়াল ভাগ। তাহলে নিচে কত আসতেছে? 2 গুণ 2 গুণ 2, 8। আর উপরে আসতেছে 6 ফ্যাক্টরিয়াল, তার মানে 120। 120 কে তোমার 8 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে, যা আসবে তাই। 8 একে 4, 0, 15। হ্যাঁ, তো এটাকে তুমি 15 রকম ভাবে ডিজাইন করতে পারো, ঠিক আছে? ওকে, এই দুটো জিনিস কি বুঝছো? হ্যাঁ, এটা কি ডাইরেক্ট মেসেজ দিছি? আরে ধুরু। হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ। এরপরে যা পড়ানোর কথা ওগুলো অলরেডি তোমাদের আধা আধা করে অলরেডি পড়ানো হয়ে গেছে। আমি তোমাদের কিছু প্রবলেম শেখাবো না নেক্সট ক্লাসে, তখন এই জিনিসগুলো আরো ইজি লাগবে, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই থাকুক তাহলে। আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, তাহলে টাটা, বাকি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আদাব ওয়ালাইকুম ভাইয়া। আদাব। আসসালামু আলাইকুম ভাইয়া।